আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে রোগী মাসুরা নিয়মিত রোগী। আজকে নতুন সমস্যা নিয়ে এসছে, বাল্কি ইউট্রাস উইথ ফাইব্রয়েডস, মানে জ্বরের নাড়িটা ফুলে বড় হয়ে গিয়েছে এবং তার সাথে টিউমার আছে, আর তার সাথে আছে আর্লি ফ্যাটি চেঞ্জ ইন লিভার, মানে লিভারে নতুন করে আর কি চর্বি দেখা দিয়েছে, লিভারে চর্বি হয়েছে প্রথম অবস্থা এটা। আচ্ছা, যার জন্য এখানে মেন সমস্যা হচ্ছে ওনার রক্তস্রাব হচ্ছিল খুব, তাই না? মাসিক হয়ে ছাড়ছিল না, একটানা মাসিক হচ্ছে। তারপরে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে, 8,000 টাকার ওষুধ খেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রক্তস্রাব হচ্ছে। এখন সমস্যা হচ্ছে অ্যালোপ্যাথিতে কোনো ফলাফল ভালো হয়নি। তারপর এখন আলট্রাসাউন্ড করে এই সমস্যাটা ধরা পড়েছে, জ্বরের নাড়িটা বড় হয়ে গিয়েছে, তার সাথে টিউমার জ্বরের নাড়ি বা ইউট্রাসের ভিতরে, আর তার সাথে হচ্ছে লিভারে চর্বি। এখন এই যে সমস্যাগুলোর উপরে যে আমি ঔষধ দেব, এখন শুধুমাত্র এই রোগের উপরে ঔষধ নির্বাচন করলে হবে না। এখন আমি দেখব তার ধাতুগত লক্ষণ, বৈশিষ্ট্য, তার চরিত্রগত লক্ষণ, তার বিভিন্ন লক্ষণ নিয়ে কোন মেডিসিনটা কভার করছে সেই মেডিসিনটা আমি তাকে প্রথম দেব। এখন আপনি রিপোর্টটা ধরেন তো হাতে। এখন এখন ওনাকে যে লক্ষণগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে রক্তস্রাব হচ্ছে, যেটা বন্ধ হচ্ছে না, যার জন্য গায়ে একটু রক্ত কম হয়ে গিয়েছে, আর প্রেশার হাই আছে, কিন্তু মাঝে মাঝে এই রক্তস্রাব হয়ে প্রেশারটা কম হয়ে যাচ্ছে। রুগী কড়া লবণ খেতে পছন্দ করেন আপনি, তাই না? তাই তো বললেন। হ্যাঁ, কড়া লবণ খেতে উনি খুব পছন্দ করেন। আর তার সাথে হচ্ছে রোদ সহ্য হয় না আপনার মোটেও না। কেমন লাগে রোদে গেলে? গা পা জ্বলে, কষ্ট হয় রোদে গেলে? কষ্ট হয়, মাথার মধ্যেও কষ্ট হয়, সব জায়গায় কষ্ট, মাথা যন্ত্রণাও শুরু হয়ে যায় বেশিক্ষণ রোদে থাকলে? হয়। আচ্ছা, রুগী বলছে রোদে বেশিক্ষণ থাকলে মাথা যন্ত্রণা শুরু হয়, আর তার সাথে আপনার মাথা যন্ত্রণা সবসময় লেগে থাকে, তাই বললেন না? প্রায় মাথা যন্ত্রণা লেগে থাকে, আর বিশেষ করে মাথার ডান দিকটায় যন্ত্রণা বেশি, প্রায় হচ্ছে মাথার ডান দিকে যন্ত্রণা করে। এর আগে আপনি আমারে বলেছিলেন, তাই না? আচ্ছা, তার সাথে আরও বিশেষ সমস্যা আছে, শ্বাসকষ্ট। হ্যাঁ, শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, কার্ডিয়াক অ্যাজমা। ওনার বুকে কোনো কফ জমে যে শ্বাসকষ্ট হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেইটা না। বুকের মাঝে মাঝে হার্টে একটু যন্ত্রণা করে বুকের বাম দিকে, আর যখন যন্ত্রণা করে একটু বুক ধড়ফড় করে, আর বুক ধড়ফড় করলে তখন আপনার শ্বাসকষ্টটা হয় বা শ্বাসকষ্টটা দেখা দেয়। হ্যাঁ, আর তার সাথে উনি বলছে জিভের মধ্যে যেন সবসময় চুল জড়ানো মতো মনে হয়, যেন মনে হয় জিভে চুল জড়ানো আছে, থুতু করে ফেললেও আসলে কিছু না, চুল না, এরকম একটা জিভের ভিতরে অনুভূতি হয়। আর তার সাথে আপনার যে অত্যাধিক রাগ আছে, তাই না? রাগ অতিরিক্ত বেশি। রাগ কেমন আপনার মুখে বলেন তো? বেশি কেমন? বেশি, অত্যাধিক, অনেক বেশি। কেউ কিছু বললে আপনি বললেন যে সহ্য করতে পারেন না, হ্যাঁ, তখনই তারে ধরেন। কেউ যদি সান্ত্বনাও দিতে আসে তা উল্টো তার উপরে জারি মারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো? জারি মারেন তো? আচ্ছা, এটা মানসিক অবস্থা। হ্যাঁ, যে যদি তার মনটাও খারাপ থাকে, কেউ যদি সান্ত্বনাও দিতে আসে বা ভালো কথাও বলতে আসে, তখন তার উপরে উল্টো রাগ হয়ে ঝাড়ি মারে, এই ধরনের তার হচ্ছে রাগ। আর বুক ধড়ফড় তো আছেই, তার সাথে আপনার খিলখিল করে হাসলে চোখে পানি আসে, এই কথাটাও আপনি বলেছেন। হ্যাঁ, তার সাথে সবসময় একটা খিদে ভাব থাকে, সবসময় যেন খাই ক্ষুধার যেন নিবৃত্তি নাই, ঠিক এমন একটা ভাব। সবসময় একটা খিদে লাগে, আর সবসময় এটা ওটা, কোনটা ছেড়ে কোনটা খাবো, কি খাবো, ঠিক এরকম একটা ভাব থাকে। তার সাথে পায়খানাটা কেমন আপনার বললেন? কষা, খুব কষা। মলদার চিড়ে যায় যখন বেশি কষা হয়? মলদার ফুলে রয়েছে। আচ্ছা, চিড়ে ফুলে রয়েছে, যন্ত্রণা করে। হ্যাঁ, মলদার চিড়ে রক্ত বের হয়, ফুলে রয়েছে, একটু মাংস ঝুলেও আছে, তাই না? আচ্ছা, আর এটা কি সবসময় বেশিরভাগই পায়খানা কষা লেগে থাকে? হ্যাঁ। আচ্ছা, তার সাথে গরম আপনি সহ্য করতে পারেন না? হ্যাঁ, শীতকালটা ভালো থাকেন?
হ্যাঁ। শীতকাল ভালো থাকেন, কিন্তু গরম আপনি সহ্য করতে পারেন না। রুগী হচ্ছে গরম কাতর। হ্যাঁ, আর তার সাথে আর কি হয় যেন, তলপেটে কোনো সমস্যা হয় আপনার? যন্ত্রণা করে। হুম, যন্ত্রণা করে। যন্ত্রণা করে পুরো তলপেটটা? হুম। আচ্ছা, পুরো তলপেটটায় যন্ত্রণা করে, প্রস্রাবটা একটু লাল লাল মতো হয় আপনি বললেন। আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা হয়? আর কোনো সমস্যা হয় না? ভালো করে মনে করে দেখেন তো, আর কোনো কষ্ট নেই যা যা আমি জিজ্ঞেস করলাম? আচ্ছা, যতটুকু লক্ষণ পেলাম শিক্ষার্থী বন্ধুরা, এটাতে সম্পূর্ণ লক্ষণগুলো কিন্তু ন্যাট্রামিউর কভার করছে। যেহেতু রোদ সহ্য হয় না, অত্যাধিক রাগ, আর বিশেষ একটা লক্ষণ, খিলখিল করে হাসলে চোখে পানি আসে, বা দমকা হাসি হাসলে তার চোখে পানি আসে, এটাও একটা বিশেষ ন্যাট্রামিউরের লক্ষণ। তার সাথে যেটা রোদ লাগলেই মাথা যন্ত্রণা করে, তারপর অতিরিক্ত রক্তস্রাব, এই রক্তস্রাবটা সহজে বন্ধ হচ্ছে না। তার সাথে আরও কিছু সমস্যা আছে ওনার, যেটা আমি ব্যক্তিগত সমস্যা, আমি যেটা আলাদাভাবে তার কাছ থেকে শুনিয়ে নিয়েছি, যেটা হচ্ছে তার কিছু মানসিক যন্ত্রণাও আছে। যে যন্ত্রণাগুলো আমি ওপেন করতে চাচ্ছি না সবার সামনে, যে মানসিক শোক বা মানসিক একটা যাতনা চাপা পড়ে, তার যে একটা মানসিক একটা লক্ষণ দেখা দেয়, সেই জিনিসটা তার ভেতরে আছে। সেটাও আমি বিস্তারিত বলছি না, শুধু এতটুকুই বললাম। যা হোক, সম্পূর্ণ যতটুকু লক্ষণ পেয়েছি ন্যাট্রামিউর কভার করছে। আশা করি ইনশাল্লাহ ন্যাট্রামিউর হার্টের উপরেও খুব ভালো কাজ করে, বুক ধড়ফড় করছে, এটা কাজ করবে। গায়ে রক্ত তৈরির যে প্রবণতাটা নষ্ট হয়ে গেছে বা হচ্ছে না ঠিকমতো তৈরি, সেই প্রবণতাটাকে ঠিক করবে, গায়ে রক্ত তৈরি হবে। আর তার সাথে আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে সেগুলোরও কাজ করবে। আর মেন কথা যেটা হচ্ছে, ওনার যে ইউট্রাসের ভিতরে যে টিউমারটা রয়েছে, সেই টিউমারের উপরে কাজ করবে, যেহেতু জ্বরের নারীর উপরে খুব ভালো কাজ করে ন্যাট্রামিউর। আর বাল্কি ইউট্রাস মানে যেটা জ্বরের নারীটা ফুলে যে বড় হয়ে রয়েছে, সেটার উপরেও খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে ফলাফল দেখে তারপরে সেকেন্ড প্রেসক্রিপশন কি করব, সেটা হচ্ছে পরবর্তীতে ফলাফল দেখে আমরা ঠিক করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।